বন্ধুরা, আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার জানাই। দেখো বন্ধুরা, আমি আজকে বানাতে চলেছি রাঙালুর ল্যাংচা। ল্যাংচাও বানিয়েছি আর পান্তুয়াও বানিয়েছি। দেখো বন্ধুরা, এদিকে পান্তুয়াটা আমার কমপ্লিট, মানে পান্তুয়াটা ভেজে রসে দিয়ে দিয়েছি। দেখেছো বন্ধুরা কীরকম টুসটুসে হয়েছে? গরম রসের মধ্যে দিতে হবে। আর পরে পরবর্তী ভিডিওয় আমি দেখিয়ে দেবো যে কীভাবে আমি রসটা বানিয়েছি। দেখেছো বন্ধুরা, পান্তুয়াটা খুব সুন্দর হয়েছে। আর এদিকে ল্যাংচাগুলো আমার হচ্ছে, ল্যাংচাগুলো আমি ভাজছি পুরোপুরি। আর কিভাবে বানালাম সেটা তোমাদের আমি বলবো। প্রথমে রাঙালুটা সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে 2 চামচ, ধরো 500 রাঙালু নিয়েছি, তার মধ্যে 2 চামচ ময়দা দিয়েছি আর 1 কাপ আমল দুধ দিয়েছি। দিয়ে ওর মধ্যে দিয়েছি এলাচের গুঁড়ো আর ঘি দিয়েছি, বেকিং সোডা দিয়েছি, চিনি দিয়েছি, দিয়ে এটাকে ডোটাকে বানিয়েছি। ডোটা বানিয়ে এবার গোল গোল পান্তুয়ার আকারে করেছি, আবার ল্যাংচার আকারে করেছি। এবার এটাকে আমি মিডিয়াম টু লো তে আমি করছি, ভাজছি। যেহেতু এটা নালে ভালো সেদ্ধ হবে না, ভাজাটা হবে না, ওর জন্য মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে। আর সত্যি খুব, আমি প্রথমে ভেবেছি আমি হয়তো পারবো না করতে, কিন্তু সত্যি খুব ভালো পেরেছি করতে। দেখে তো মনে হচ্ছে ভালো হয়েছে। পরবর্তীকালে আরও ভালো করে করার চেষ্টা করব। খুবই সুন্দর হয়েছে। আর এদিকে পান্তুয়াগুলো দেখো সঙ্গে সঙ্গে কিন্তু রসের মধ্যে ডুবে গেছে। দেখো কতটা নরম সফট হয়েছে, দেখেছো বন্ধুরা? সফট, ভালোই সফট হয়েছে। এখনও ভিজবে, মানে ম্যাক্সিমাম 4-5 ঘন্টা ভিজিয়ে রাখবো। এই তো সবে দিয়েছি, তাতে কেমন হয়েছে বন্ধুরা একটু জানিও কিন্তু কমেন্টে। আমি প্রথমবার ট্রাই করেছি। আর রসটা করেছি, চিনির শিরাটা বানিয়েছি। যতটা, ধরো 1 বাটি চিনি দিয়েছি, তার মধ্যে 2 বাটি জল দিয়েছি। এবার এলাচ দিয়েছি আর এলাচ দিয়েছি, লেবুর রস দিয়েছি, দিয়ে শিরাটাকে বানিয়েছি। সত্যি মানে দুর্দান্ত হয়েছে, দেখে মনে হচ্ছে দোকানের মতন। জানি না কেমন হবে। বন্ধুরা, তোমরা কি কোনোদিন ট্রাই করেছো? কমেন্টে জানিও কিন্তু। আর আমার কীরকম হয়েছে একটু জানিও। সত্যি আমার ল্যাংচার পান্তুয়ার রেসিপিটা কেমন হয়েছে একটু জানিও কিন্তু বন্ধুরা। দেখো বন্ধুরা, একটা ভাজা হয়ে গেছে। আমি এবার তুলেই চিনির শিরায় দিয়ে দেবো। পুরো দোকানের মতন হয়েছে, তাই জন্য বন্ধুরা দেখো চিনির শিরায় দিয়ে দিচ্ছি। চিনির শিরায় দিয়ে একটু রসটাকে ডুবিয়ে দিতে হবে। একে একে সব দিয়ে দেবো। যেগুলো লাল লাল হয়ে যাচ্ছে সেইগুলোকে তুলে আমি দিয়ে দিচ্ছি। কেন এটা লাল লাল হওয়া পর্যন্তই অপেক্ষা করতে হবে। তা আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা একটু কমেন্টে জানিও বন্ধুরা। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।